right now, I'm standing right before Ibn Al Haytham Science Feast 2024, which is organized by Bangladesh Islami Chhatra Shibir. ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ হুসাইন আহমেদ। ওকে, আপনি কোথা থেকে এসেছেন? আমি গাজীপুর থেকে এসেছি। গাজীপুর থেকে। আপনি স্টুডেন্ট? জি। আজকের এই সায়েন্স ফেয়ারে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ইসলামী ছাত্র শিবিরকে অনেক ধন্যবাদ। আমরা আসলে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে। আসলে বাংলাদেশে এরকম একটা বিজ্ঞান মেলার মতো আয়োজন করা, এটা হচ্ছে একটা সংগঠনের পক্ষ থেকে, এটি হচ্ছে প্রথম বাংলাদেশের ক্ষেত্রে। আমরা দেখে থাকি যে বিভিন্ন ইউনিভার্সিটি তাদের স্বতন্ত্র নিজেদের গণ্ডির মধ্যে আয়োজন করে থাকে, কিন্তু বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে, রাজনৈতিক দল রয়েছে বা ছাত্র সংগঠন রয়েছে, এখন পর্যন্ত কোনো ছাত্র সংগঠন এরকম উদ্যোগ নিতে পারেনি। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একমাত্র সংগঠন যারা প্রথমবারের মতো এ ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছে। তাহলে কি আমরা সবাই মিলে ছাত্র শিবিরের জন্য একটা ক্লাব দিতে পারি? জি, অবশ্যই। Definitely make a clap, dear. আমাদের এই প্রস্থেটিক হ্যান্ডটা মূলত তৈরি করা হয়েছে যাদের হাত নেই তাদের জন্য। যেমন আমরা দেখেছি আন্দোলনের সময় অনেকেই আন্দোলনে অংশগ্রহণ করার ফলে তাদের হাত চলে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা এটা এমনভাবে তৈরি করেছি যে এটা যাতে আমাদের হাতের রিপ্লেসেবল হতে পারে। ভাই আপনার নামটা? আমি আহসানুল আকিব ফ্রম রোবোটেক ভ্যালি। ওকে, ফ্রম রোবোটিক ভ্যালি। আপনি যদি এই প্রজেক্টটা সম্পর্কে আমাদের দর্শকদের কিছু জানাতেন। ওকে, সো রোবট এলিভা এটা একটা অ্যাডভান্স হিউম্যানয়েড রোবট, যার ভিতরে আমরা অনেকগুলো মাল্টি ফাংশন দিয়েছি। সে এর ভিতরে 3টা ক্যামেরা আছে, 3টা ক্যামেরার মাধ্যমে সে অবজেক্ট ডিটেকশন করতে পারে। আজকে আমি এখানে ছাত্র শিবিরের আয়োজিত সায়েন্স ফিস্ট মেলায় এসেছি, যেটা আমার জীবনে প্রথম। তো এটা খুবই এক্সাইটিং এবং খুবই আনন্দদায়ক যে আমি এখানে আসতে পেরেছি। Hello dear viewers, Assalamu alaikum and welcome to Ibn Al Haytham Science Feast 2024 organized by Bangladesh Islami Chhatra Shibir. ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই সায়েন্স ফিস্ট প্রতিযোগিতায় আমার কাভারকৃত ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আসলে গতকাল রাত্রে আমি আমার এক পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে এখানে ডেলিগেট হিসেবে আসার ইনভাইটেশন পাই এবং সাথে সাথে আমি আমার মাইক্রোফোন এবং ভিডিও ক্যামেরা নিয়ে একের ভিতরে 2 কাজ করার জন্য হাজির হয়ে যাই। সায়েন্স নিয়ে এমনি আমার অধিক আগ্রহ কাজ করে, পাশাপাশি যদি সেখানে ডেলিগেটস হিসেবে আসার আমন্ত্রণ পাই তাহলে তো সোনাই সোহাগা। আসলে অনুষ্ঠান স্থলে ঢোকার প্রথমেই আমি দেখতে পাই যে একটা রেজিস্ট্রেশন বুথ আছে, যেখানে রেজিস্ট্রেশন করার মাধ্যমে ছোট ছোট অনেকগুলো স্টলে নিজেদের প্রজেক্টগুলো শো অফ করার মতো সুযোগ সুবিধা পেয়ে থাকে স্টুডেন্টরা। আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু আমরা যেহেতু একেবারে সকালের দিকে প্রবেশ করেছিলাম আসলে অনুষ্ঠান স্থলে, তখন ছোট ছোট বুথগুলোতে ইতিমধ্যে অনেক স্টুডেন্ট তাদের নির্ধারিত প্রজেক্টগুলো নিয়ে হাজির হয়ে গিয়েছিল। আমরা অনেক ধরনের প্রজেক্ট সেখানে দেখেছিলাম। রোবোটিক সায়েন্স নিয়ে প্রদর্শনী ছিল এবং এই প্রদর্শনী নিয়ে তাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে লক্ষ্য করা গিয়েছে। আসলে বিষয়গুলো যে আমাকে খুব বেশি উদ্বেলিত করেনি তা না, আমিও আসলে খুব বেশি এক্সাইটেড ছিলাম ইন রিয়েল সেন্স স্বচক্ষে আসলে এই কার্যক্রম দেখার জন্য। তো আমরা যখন সকালবেলা প্রবেশ করি তখন একেবারে উদ্বোধনের ঠিক পরপরই আমরা প্রবেশ করি, তখন কিন্তু লোক সমাগম তেমন হয়নি বা পরবর্তীতে আসলে এখানে তিল ধারণের ঠাঁই ছিল না। তো আমরা একে এই শুরুর দিকে সময়টাতে চেষ্টা করতেছিলাম যে বুথগুলোতে কি কি প্রজেক্টগুলো আসলে উপস্থাপন হচ্ছে সেগুলো একে রিভিল করা, এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে ছাত্র শিবিরের লোগো সমৃদ্ধ এবং আজকের এই সায়েন্স ফিস্টের লোগো সমৃদ্ধ জার্সি পরিহিত অনেকগুলো বুথের মধ্যে যারা ক্যাম্পেইনার ছিল অথবা প্রেজেন্টার ছিল, প্রজেক্ট প্রেজেন্টার, তারা আমাদেরকে তাদের প্রজেক্টগুলো সম্পর্কে একেবারে বর্ণনা দেওয়ার চেষ্টা করেছিল।
আসলে এই প্রজেক্টে আসার পরবর্তীতে আমি যখন দেখতে পেলাম যে প্রত্যেকটি বুথের প্রেজেন্টাররা তাদের স্ব প্রজেক্টগুলো উপস্থাপন করছিল দর্শনার্থীদের সামনে, তখন কিন্তু তাদের মধ্যে যে আগ্রহ, উদ্দীপনা এবং যে ধরনের ইন্সপিরেশন কাজ করছে, তারা কিন্তু বাংলাদেশ ভার্সন 2.0 নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নতুন উদ্দীপনা তাদের চোখে মুখে আসলে ফুটে উঠছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, ইন্টারভিউ নিয়েছি এবং তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে একবিংশ শতাব্দীতে এসে যখন অন্যান্য বিশ্বগুলো এলন মাস্কের মতো এন্টারপ্রেনার অথবা ইনভেন্টর ক্রিয়েট করছে, সে জায়গায় আমরা বাংলাদেশ পিছিয়ে কেন? তারা বলেছিল যে আমাদেরও মেধা সত্যের কিন্তু কমতি নেই, শুধুমাত্র যে আমাদের পৃষ্ঠপোষকতা, গভর্নমেন্ট পৃষ্ঠপোষকতা যদি পায় তাহলে বাংলাদেশ থেকেও কিন্তু ওয়ার্ল্ডকে ডমিনেট করার মতো নতুন নতুন এন্টারপ্রেনার অথবা ইনভেন্টর, আমরা যাদেরকে বলে থাকি সায়েন্টিস্ট, নতুন করে তৈরি হবে। এবং তাদের প্রজেক্টগুলো আপনি যদি সচক্ষে দেখেন তাহলে বুঝতে পারবেন। এবং প্রজেক্ট শুধু না, প্রজেক্ট প্রেজেন্টেশন স্কিল এবং কিভাবে হচ্ছে দর্শকদেরকে তারা প্রত্যেকটি তাদের কার্যক্রমকে সুনিপুণভাবে বর্ণনা করছে, এই বর্ণনাকৃত বিষয়গুলো আসলে আপনার মধ্যে একটা নতুন আশা, উদ্দীপনা যোগাবে যে আমাদের বাংলাদেশ ভার্সন 2.0 ঠিক হাতে আছে, সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। আমি আসলে ব্যক্তিগতভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই ধরনের শিক্ষা নিয়ে, শিক্ষানবিশ স্টুডেন্টদেরকে নিয়ে যে কার্যক্রম, উদ্ভাবনী শক্তি সৃষ্টি করার যে উদ্দীপনা, এই কার্যক্রমগুলোকে আসলে তাদের সত্যি আমি অভিবাদন জানাই। ওকে শেখ, ওকে ফাইন ব্রাদার, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রস্থেটিক হ্যান্ড প্রজেক্ট। আপনি কি আমার এই ডিসক্লেমারটা বলতে পারবেন আসলে এই বিষয়টা কি, এবারে কিভাবে রান করে? আমাদের এই প্রস্থেটিক হ্যান্ডটা মূলত তৈরি করা হয়েছে যাদের হাত নেই তাদের জন্য। যেমন আমরা দেখেছি আন্দোলনের সময় অনেকেই আন্দোলনে অংশগ্রহণ করার ফলে তাদের হাত চলে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা এটা এমন ভাবে তৈরি করেছি যে এটা যাতে আমাদের হাতের রিপ্লেসেবল হতে পারে। যেমন যাদের হাত নেই তারা এটা যখন ইউজ করবে তখন এটা তাদের ব্রেনের সাথে কানেক্ট হবে এবং তারা আমাদের হার্টটা যেভাবে আমরা ফ্রিলি মুভ করতে পারি তারাও ওইটা কাজটা করতে পারবে। থ্যাংক ইউ। আমরা পরবর্তী প্রজেক্টের দিকে যদি যাই, এখানে স্পাইডার বোর্ড ছিল, হাউ ইট ওয়ার্কস? তো আমাদের স্পাইডার বোর্ডটা মূলত তৈরি হয়েছে দুর্গম এলাকায় যাওয়ার জন্য, এছাড়া বিভিন্ন জায়গা থেকে আমাদের তথ্য সংগ্রহ করার জন্য, যেমন জিআইএস, রিমোট সেন্সিং ইত্যাদি তথ্য সংগ্রহ করার জন্য। এবং আমাদের এটা মহাকাশ লেভেল পর্যায়েও ব্যবহার হতে পারে। যেমন আমরা জানি আমাদের বিভিন্ন গ্রহ থেকে তথ্য কালেক্ট করা লাগে, তো সেক্ষেত্রে আমাদের যে রোবটটা ব্যবহার করা হয় ওইটাতে মূলত ব্যবহার হয় চাকা, যার ফলে ওইটা বিভিন্ন উপত্যকায় বা কোনো গর্ত জাতীয় জিনিসের মধ্যে এভাবে সহজেই ঢুকতে পারে না, কিন্তু আমাদেরটা অত্যাধিক ফ্লেক্সিবল, তো এটা চাইলে যে কোনো জায়গায় সহজেই ঢুকতে পারবে এবং সেখান থেকে তথ্য কালেক্ট করে আনতে পারবে। সায়েন্স ফিস্টে এসে আমার একটা জিনিস বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে, আর তা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের প্রত্যেকটি অঙ্গ সংগঠন, স্পেশালি ছাত্র সংগঠনগুলো যদি এরকম ছাত্র বান্ধব হয় এবং উদ্ভাবনী কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করে, এবং এই সমস্ত কার্যক্রমগুলোতে যদি প্রত্যেকটি ছাত্র সংগঠন নিজেদের মধ্যে কম্পিটিশনও করে, এই হেলদি কম্পিটিশনটা উন্নত বাংলাদেশ গঠনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। হাতে অস্ত্র নয়, উদ্ভাবনী হাতিয়ারই উঠে যাক, এই আশাবাদ আমরা অবশ্যই ব্যক্ত করতে পারি। Viewers, welcome back to Shorup's Academy. Right now I'm standing right before a science project. আমি এই মুহূর্তে একটা রোবট দেখতে পাচ্ছি। ডেফিনেটলি বাংলাদেশ, আসলে আমরা সবসময় তো এলন মাস্কের গল্প শুনে থাকি, আর কত আর গল্প শুনবো। আমরাও বাংলাদেশ থেকে এলন মাস্কের থেকেও বড় ধরনের উদ্যোক্তা এবং সায়েন্সের বড় বড় সায়েন্টিস্ট তৈরি করার জন্য বাংলাদেশ কিন্তু অনেকাংশে এগিয়ে যাচ্ছে। সো তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে যে সায়েন্স ফিস্ট 2024 অর্গানাইজ করেছে, সেখানে আমরা একটা উল্লেখযোগ্য প্রজেক্ট দেখতে পাচ্ছি। আর এই প্রজেক্টের প্রধান কোঅর্ডিনেটর আমাদেরকে এই প্রজেক্ট সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কিছু বলবেন। ভাই, আপনার নামটা? আমি আহসানুল আকিব ফ্রম রোবোটেক ভ্যালি। ওকে, ফ্রম রোবোটিক ভ্যালি। আপনি যদি এই প্রজেক্টটা সম্পর্কে আমাদের দর্শকদের কিছু জানাতেন। ওকে, সো রোবট এলিভা এটা একটা অ্যাডভান্স হিউম্যানয়েড রোবট, যার ভিতরে আমরা অনেকগুলো মাল্টি ফাংশন দিয়েছি। এর ভিতরে 3টা ক্যামেরা আছে, 3টা ক্যামেরার মাধ্যমে সে অবজেক্ট ডিটেকশন করতে পারে এবং মানুষকে সে ডিটেক্ট করতে পারে, সে ফেস ডিটেকশন করতে পারে। সেই সাথে এর ভিতরে অনেকগুলো অ্যাপ্লিকেশন করা আছে আর কি। আমরা এটা হসপিটালে, রেস্টুরেন্টে, শিক্ষাক্ষেত্রে, ব্যাংকে, বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। আমাদের এই রোবটের একটা ডান্স ফাংশনও আছে, সে বিনোদন দিতে পারবে। সেই সাথে বলতে চাই এর ভিতরে কিন্তু এআই আছে, সো যার কারণে যে কোনো প্রশ্নের উত্তর সে খুব দ্রুত
সাথে সাথেই দিতে পারবে। এবং যে কোনো আমরা যদি ম্যাথমেটিক্যাল ফাংশনের কথাও জিজ্ঞেস করি, ম্যাথমেটিক্যাল জেনারেল কিছু ম্যাথমেটিক্স জিজ্ঞেস করি, আমরা এর মাধ্যমে সেটা উত্তর পেয়ে যাব। সেই সাথে এর সামনে যদি আমরা কোনো অবজেক্ট ধরি, সাপোজ আমি যদি অ্যাপল ধরি, সে এটা অ্যাপল এবং সেটা অন্য কোনো অবজেক্ট হলে সেটা নিয়ে ডিসক্রাইব করতে পারবে। সো এটা একটা শিক্ষণীয় বিষয়, এটা শিশুদের জন্য এটা আরো আকর্ষণীয় হবে। সো আমরা এটা আসলে তৈরি করেছি, সম্পূর্ণ বডি এটা বাংলাদেশি ডেভেলপ করা। আমরা এটা আসলে মার্কেটে নিয়ে এসেছি এবং আমরা আরো এটা পরবর্তীতে আরো প্রযুক্তিগতভাবে আরো উন্নত করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যেহেতু বলেছেন এটা হচ্ছে আসলে ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত একটা সায়েন্স ফিস্ট, এখানে ছাত্রদের ওরিয়েন্টেড কিন্তু বিষয় কার্যক্রম চলতেছে এখানে। তো এই রোবটটি স্টুডেন্টদের জন্য স্পেশাল এডুকেশন হাবগুলোতে কি ধরনের হেল্প করতে পারে? অ্যাকচুয়ালি আমরা এখানে মেশিন লার্নিং নিয়ে কাজ করেছি। এই জায়গাটাতে আরো আপডেট করার, মেশিন লার্নিং আরো অনেক কিছু ট্রেন করার সুযোগ আছে। তো বলতে চাই, এই যে টেকনোলজিগুলো এখানে ব্যবহার করা আছে, এগুলো যদি আমরা স্টুডেন্টকে বোঝাতে পারি, তাদের নেক্সট প্রজেক্টগুলোতে তারা যদি ইমপ্লিমেন্ট কিছুটা হলেও করতে পারে, আমি মনে করি বাংলাদেশি স্টুডেন্টরা আস্তে আস্তে আরো এগিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার ফর ইউর কোঅপারেশন। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমার চোখে দেখা এই সায়েন্স ফিস্টের অন্যতম আকর্ষণীয় বিষয়, আর সেটা হচ্ছে 3D প্রজেকশনের মাধ্যমে অর্থাৎ 3D প্রেজেন্টেশনের মাধ্যমে মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ সায়েন্টিস্ট, ইনভেন্টর এবং ফিলোসফারদের সম্পর্কে যে হাইলাইটস করেছে ইসলামী ছাত্র শিবির, আসলে এটা আসলেই দৃষ্টিনন্দন এবং যে কারো নজর কাড়বে। আপনি চিন্তা করে দেখুন, অ্যাজ এ মুসলিম আমি বা আপনি কয়জনই বা আমাদের মুসলিম বিশ্বের সমৃদ্ধ ইসলামিক স্কলার, ফিলোসফার অথবা সায়েন্সের যে ফ্যাক্ট, থিওলজি, কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালসের জনকগুলো আছেন তাদের সম্পর্কে আমরা কতটুকু জানি? এখানে ইসলামী ছাত্র শিবির খুব সুন্দরভাবে 3D প্রজেকশনের মাধ্যমে, 3D প্রেজেন্টেশনের মাধ্যমে মুসলিম বিশ্বের অনেক সুনামধন্য ইনভেন্টর অ্যান্ড সায়েন্টিস্টদের কথা, যারা বিভিন্ন ক্ষেত্রে সায়েন্সের বিভিন্ন শাখা প্রশাখায়, যাদের হাতের স্পর্শেই সেই শাখা প্রশাখার আসলে বিস্তীর্ণ ভূমি হিসেবে পুরো সায়েন্স বিস্তৃত হয়েছে, সে বিষয়গুলো আসলে আমরা এখান থেকে জানতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন জাবের ইবনে হাইয়ান, তার সম্পর্কে এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রজেক্ট করা হয়েছে। মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি, ইন্ট্রোডাকশন অফ অ্যালগোরিদমের জনক আল খাওয়ারিজমি, এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আর আজকের এই প্রোগ্রাম যার নামে করা হয়েছে, ইবনে আল হাইতিম, ফাউন্ডার অফ অপটিক্স ক্যামেরা, অপটিক্সের জনক ইবনে আল হাইতিম, তার সম্পর্কে খুব সুন্দরভাবে এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে। আমি আসলে স্পেশালি আমি আমার জানার ক্ষেত্রে বলি, এখানে আসার পর আমি বুঝতে পেরেছি যে আমার ডোমেইন অফ নলেজ আসলে কতটা সংকীর্ণ। আমাকে অনেক জানতে হবে মুসলিম বিশ্বের যে এই যে আমাদের মুসলমানদের এক সময় সায়েন্স, বিজ্ঞানের বিভিন্ন শাখায় আমাদের আধিপত্য ছিল, মুসলিমরা কাজ করেছিল, এই সম্পর্কে আসলে আমি এখন গিয়ে গুগল করব, আরো বিশদভাবে জানার চেষ্টা করব। তবে ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি, এই যে একটা স্পার্ক ক্রিয়েট করেছে তারা। প্রত্যেকটা স্টুডেন্ট যারা এখানে আসবে, প্রত্যেকটা মানুষই যারা এখানে আসবে, এরা দেখবে প্রজেকশন গুলো, তাদের মধ্যে একটা স্পৃহা ক্রিয়েট হবে। এবং আমি বিশ্বাস করি মুসলিম বিশ্বের প্রত্যেকটা মানুষের অ্যাজ এ স্টুডেন্ট আমাদের মধ্যে একটা স্পৃহা জাগবে যে আমাদের পূর্বপুরুষরা জ্ঞানে বিজ্ঞানে কতটুকু এগিয়ে ছিল এবং আমরা কেন পিছিয়ে থাকবো। যেহেতু আমাদের স্ট্রং একটা রিসোর্স ছিল, অর্থাৎ জ্ঞানের জগৎ থেকে আমাদের পূর্বপুরুষরা অত্যন্ত এগিয়ে ছিল, তাহলে আমাদের পিছিয়ে থাকাটা নিতান্ত আলসেমি ছাড়া আর কিছু নয়। সো আমাদের স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে, অ্যাজ এ মুসলিম আমরা সেই সমৃদ্ধ জ্ঞান বিজ্ঞানের শাখা নিয়ে এগিয়ে যাব, এই প্রত্যাশায় আসলে ছাত্র শিবির আয়োজন করেছে বলে আমি মনে করি। তবে একটা জিনিস আমার খুবই মন খারাপ লেগেছে ছাত্র শিবিরের আয়োজনকে ঘিরে। আমি যখন শুনেছি যে এই আয়োজনটি শুধুমাত্র একদিন ব্যাপী হবে, এত সুন্দর আয়োজন, এত সুন্দর আসলে ম্যানেজমেন্ট, প্রজেকশন থেকে শুরু করে এত সুন্দর ইনস্টলেশন ছিল সবগুলো, এটা যদি আরো দীর্ঘমেয়াদী হতো তাহলে জিনিসটা হয়তো বা আরো সুন্দর হতো। যাই হোক, হয়তো বা কোনো সীমাবদ্ধতার কারণে এটা করা যায়নি, এবং আগামীতে এটা যেন আরো দীর্ঘমেয়াদী হয় সে প্রত্যাশা রেখে আজকের মতো আমি আমার এই সায়েন্স ফিস্টের যে ভ্রমণ কাহিনী সেটা সংক্ষিপ্ত বর্ণনা শেষ করছি। আসসালামু আলাইকুম।